السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের যে যেখানে বসে আপনারা আজকের মাহফিল এইচডি মিডিয়ার আয়োজন মাহে রমাদান আপনারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহে রমাদানুল মুবারক ওয়াসিম রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, দয়া, মাগফিরাত, নাজাত দিয়ে ভরপুর এই রমজান মাস। আর এই রমজান মাস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় এসেছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, উক্ত হাদিস দ্বারা বোঝা গেল রমজান মাস বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আর এই মাসে আমাদের কি করণীয় সেই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। প্রিয় বন্ধুগণ, উক্ত আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। আর রোজা বলা হয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থেকে অতিবাহিত করার নাম হচ্ছে রোজা। কিন্তু এত কষ্টের পরেও যদি আপনি সন্ধ্যার সময় অথবা সন্ধ্যার পরে আপনি যদি জানতে পারেন, অথবা কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেয় যে আপনার রোজাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কারণে আপনার রোজাগুলো কবুল করেন নাই, তাহলে এর চেয়ে দুঃখের বিষয়, এর চেয়ে হতভাগ্যতা, এর চেয়ে আফসোস আর পরিতাপের বিষয় কি হতে পারে। তাই আসুন এই দুইটি কারণ সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আর এই বিষয়টি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা জেনে তা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুগণ, রোজাদারের রোজা কবুল না হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, অর্থাৎ যেই ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যা অনুযায়ী আমল করা বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগের মধ্যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এই হাদিস দ্বারা বোঝা গেল রোজা রেখে মিথ্যা কথা বললে অথবা মিথ্যা বলার অভ্যাস অব্যাহত রাখলে সেই ব্যক্তির রোজা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। মিথ্যা এমনই একটি অন্যায়, এমনই একটি বড় গুনাহ, যার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়। সেই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাদিবাল আবদু তাবাআদান আনহুল মালাকু মাইলান মিন মুতমি মা জাআ বিহি, অর্থাৎ কোন বান্দা যখন মিথ্যা কথা বলে
তখন তার এই মিথ্যা কথা বলার কারণে তার মুখ দুর্গন্ধ হয়ে যায়, যার কারণে ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়। প্রিয় বন্ধুগণ, ফেরেশতারা মুখে দুর্গন্ধ হওয়ার কারণে তার কাছে টিকতে পারে না। অর্থাৎ কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন তার এই মিথ্যা কথা বলার কারণে ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়। অতএব যে পাপের কারণে ফেরেশতাদের কষ্ট হয়, ফেরেশতারা তার কাছে টিকতে পারে না, সেই পাপের কারণে সিয়াম বা রোজা কিভাবে টিকবে? প্রিয় বন্ধুগণ, এবার আসুন রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ জেনে নেই। রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে নামাজহীন রোজা। আমরা সকলেই জানি নামাজ অথবা কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমানদার হওয়া অথবা মুসলমান হওয়া। রাসূল পাকের হাদিসের মধ্যে এসেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা। যেই ব্যক্তি নামাজ বর্জন করে সে আল্লাহর বান্দা নয়, আর যেই ব্যক্তি আল্লাহর বান্দা নয় তার নামাজ কবুল হবে কিভাবে? অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে, আসরের নামাজ ছেড়ে দেয়, তার আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না, আসরের নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে, তার ওই দিনের আমল বরবাদ হয়ে যাবে। ওই দিনের কোনো আমলই তার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, যেই ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না অথবা রোজা রেখে নামাজ আদায় করে না, তার রোজা বা আমল আল্লাহ তাআলা কিভাবে কবুল করবে? ফাতোয়া সিয়ামের 87 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, একবার শাইখ ইবনে উসাইমিকে বেনামাজির রোজার হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। উত্তরে তিনি বলেন, বেনামাজির রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় এবং কবুলযোগ্য নয়, কারণ বেনামাজি মুরতাদ বা কাফের। প্রিয় বন্ধুগণ, আসলে সত্যি কথা বলতে কি, আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে অজ্ঞ বা এই বিষয় সম্পর্কে আমাদের অবগত নয়, তাই আমরা নামাজ ছেড়ে দিই অথবা নামাজ পড়ি না। অতএব রোজার মতন কষ্টকর ইবাদত করতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মিথ্যা কথা বলা বর্জন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা অধিকাংশ মানুষই এই সম্পর্কে আমাদের জানা নেই, যার কারণে আমরা নামাজ ছেড়ে দিই এবং মিথ্যা কথা বলেও আমরা রোজা রাখি। প্রিয় বন্ধুগণ, তাই আসুন আমরা সকলেই মিথ্যা কথা বলা বর্জন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সিয়াম আমরা আদায় করি। তাহলেই আপনার আমার এই সিয়াম বা রোজা আল্লাহর দরবারে কবুল হবে অথবা গ্রহণযোগ্য হবে। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার মতন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।